ওকে, তো আপনারা হচ্ছে ইনস্টাগ্রামের প্রথমত হচ্ছে ডিএম কিভাবে করবেন। হ্যাঁ, ডিএম মানে কি? ডিরেক্ট মেসেজ। ডিএম মানে কি? ডিরেক্ট মেসেজ। আমরা হয়তো অনেকে ডিএম বলাতে অনেকে চিনেন না। ডিএম তো আপনারা করেন, মেসেঞ্জারে করেন না, একজন আরেকজনকে মেসেজ দিচ্ছেন। এই যে মেসেজ দেওয়ার অনেক সময় কাজ থাকে। আমরা অনেক সময় কি করি, দেখেন আপনার কাছে কেউ যদি বলছে যে এই লিংকে ক্লিক করলে তোমার রেফারেন্সে, এই লিংকটা ক্রিয়েট করে যদি কেউ ক্লিক করে তোমার 10 টাকা করে ঢুকবে। আপনাকে করলেন রেফারেন্সের লিংকটা করে আপনার বন্ধু বান্ধব যা আছে সবাইকে সমানে মেসেজ পাঠাতে থাকেন। এরকম হয় না অনেক সময়, অনেক ক্ষেত্রে? হ্যাঁ, সবাইকে সমানে পাঠান। তো যারা ক্লিক করলে 10 টাকা পাবেন সে আশায়, নাকি? তো এরকম অনেক সময় দেখা যায় আপনাদের সার্ভিস নিয়েও কিন্তু ডিএম, ডিএমটা শুধু কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে যে করবেন এটা না, নিজেদের জন্য কিন্তু ডিএম করা লাগবে। নিজেরা যখন ক্লায়েন্ট খুঁজবেন তখন কিন্তু ডিএম করা লাগবে। ভাই কষ্ট নিয়ে এটাতে বসেন তাহলে, হ্যাঁ ঠিক আছে, ওকে। নিজেদের জন্য কিন্তু ডিএম করা লাগবে, বুঝা গেছে? তাহলে ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ, অনেকে বলে এটাকে ডিএমএস। হ্যাঁ, ডিরেক্ট মেসেজ সার্ভিস, বুঝা গেছে? তো ধরেন হচ্ছে এই কাজটা কি, আপনাকে ক্লায়েন্ট জাস্ট হচ্ছে একটা মেসেজ দিবে, মেসেজটা লিখে দিবে যে এই মেসেজটা তুমি 100 জনকে পাঠাও, 200 জনকে পাঠাও, 300 জনকে পাঠাও। এরকম এই সার্ভিসটা আপনাকে অনেক সময় ক্লায়েন্ট দিবে। চাইলে এই নিয়ে গিগো দিতে পারেন, এটা তো কিন্তু ভালো অর্ডার পাওয়া যায়। তো ডিরেক্ট মেসেজ সার্ভিস আপনাকে এই মেসেজের টেমপ্লেটটা দিয়ে দিবে। দিলে আপনি কি করবেন, তার অ্যাকাউন্ট থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে না, তার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিবে। তার ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আপনাকে দিয়ে দিবে। দিয়ে আপনি এটাতে লগ ইন করবেন, করে আপনি মেসেজ পাঠাবেন। এখন মেসেজ কাকে পাঠাবেন সেটা সে আপনাকে বলে দিবে যে আমার টার্গেটেড মানুষ হচ্ছে এরা। হয়তো আপনাকে বললো যে রেস্টুরেন্ট বিজনেস যারা করে এরকম 100 মানুষকে এই মেসেজটা পাঠাও। আপনি সার্চ করে রেস্টুরেন্ট বিজনেস ওদেরকে খুঁজলেন, খুঁজে আপনি পাঠাবেন। বুঝা গেছে? তো আমার ক্ষেত্রে আমি যে টেকনিকটা ফলো করি অলওয়েজ, একটু টেকনিক ফলো করলে আপনাকে খোঁজা কম লাগবে, কষ্ট কম হবে। ধরুন আপনি খুঁজলেন, আপনাকে যদি এখান থেকে আমি বলি যে 10 জন সুন্দরী মেয়ে খুঁজে নিয়ে আসেন, আপনি যা খুঁজতেন এমন হতে পারে আপনার চোখে সেটা সুন্দরী, আমি আইসা দেখলাম না এটা হইলো না, হ্যাঁ এটা হবে না, রিজেক্ট। তখন এখন আপনার এই যে একটা কমে গেল। বা আমি আপনাকে বললাম যে ওইখান থেকে আপনি আলুটা কিনে আনেন, ঠিক আছে, বা এই জিনিসটা কিনে আনেন, কোথায় থেকে কিনে আনতাম আমি সেটা বলি না, বলছি কিনে আনেন। আপনি কিনে আনছেন, পরে আমার দেখা যায় জিনিসটা ভালো লাগে নাই, আমি তখন আপনাকে ধমক দিলাম, ভাই আপনি এই দোকান থেকে কিনলেন কেন, ওই দোকান থেকে কিনলে ভালো হইতো। কিন্তু হয়তো বা সেমই হইতো, ওই দোকানের আলু আর এই দোকানের আলু তো সেমও হইতে পারে, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ধমক দেওয়ার মতো একটা জায়গা খুঁজে পাইছি। আর যদি আপনি বুদ্ধি করে যে আগে থেকে আমাকে বলতেন যে ভাই কোন দোকান থেকে আনবো, আমি তো আমার প্রিয় দোকানের নামটা বলে দিলাম, বলে দিলে আপনি ওই দোকানের থেকে যাই যদি আনেন। এখন যদি আলুটা খারাপ পড়ে আপনার কিছু করার আছে, দোষ আছে? দোষটা কার? দোষটা আমার, তাই না? আমার বলার দোষ, আমি ওই দোকানের কথা বলছি। এখন যদিও উনি চেক করে নিজে আনলো, খারাপটাই আনতো, কিন্তু এখন ওই দোষটা কিন্তু আমাকে পড়ে গেছে। তখন আমি, আমার দোষ, আমার লস হয়েছে, তারপর আমি কিন্তু ওনাকে কিছু বলার সুযোগ পাবো না। এই ক্ষেত্রে আমি যে কাজটা করি, আমি ক্লায়েন্ট কলেজ বলি যে তুমি তোমার টার্গেটেড কিছু অ্যাকাউন্ট আমাকে দাও, তোমার টার্গেটেড কিছু অ্যাকাউন্ট আমাকে দাও, আমি সেই অ্যাকাউন্টের ফলোয়ার্স যারা আছে তাদেরকে দেব। সুবিধা না? ও আমাকে যে অ্যাকাউন্ট গুলো দিচ্ছে সেই অ্যাকাউন্ট গুলো মানুষ যদি রেস্টুরেন্ট বিজনেস নাও করে সেটা আমার তার বিষয়। আমি তার থেকে কিছু অ্যাকাউন্ট চাইছি যাদেরকে আমি কি বলছি সেই ফলোয়ারদেরকে আমি কি করবো, ডিএম পাঠাবো। তার সাথে তার বলে দিচ্ছি, তখন সে বলছে ওকে, সে পাঠাইলো। পাঠানোর পরে তো আমার দোষ নাই। এই ক্ষেত্রে ক্লায়েন্টরা আমার সাথে খেলমেস করার কোনো উপায় নাই। আমি এই টেকনিকটা ফলো করি, আপনারা অলওয়েজ এই টেকনিকটা করবেন। শুধু কাজ ডিএম এর ক্ষেত্রে না, যখন ইনস্টাগ্রামে ফলোয়ার ইনক্রিজ করবেন সেই ক্ষেত্রে আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। বুঝে গেছে? উনি মেসেজ টেমপ্লেট লিখে দিবে, ঠিক আছে, ওকে। তো এটার জন্য কিভাবে পাঠাবেন, ইনস্টাগ্রামে যাবেন,
যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করবেন। কেমন? লগ ইন করে ধরুন হচ্ছে আপনাকে একটা মেসেজ দিল। ওকে, আমি জাস্ট আপাতত আমার তো একটা মেসেজ লাগবে এখান থেকে একটু নেই চ্যাটজিপিটি থেকে। I need a message. I feel yourself. আমি কিন্তু এখানে অনেক মানুষ ভুল লেখছি, ও কিন্তু বুঝে গেছে। ঠিক আছে, ওকে। আপনি যখন কয়েকবার যখন সার্চ করবেন তখন ও কিন্তু পরে যদি আপনি ডিটেলস না বললো কিন্তু সে বুঝবে যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার মনের ইয়াটা কি, যেহেতু আপনি অনেকবার তার থেকে এগুলা চাইছেন, তাই না? ওকে, সে আমাকে সুন্দর একটা মেসেজ ট্যাবলেট দিয়ে দিল, বুঝছো না? তা হচ্ছে সে আমাকে একটা মেসেজ ট্যাবলেট দিল, হ্যাঁ, অথবা আমি এটা নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে কপি করে রাখলাম। ধরেন মনে করেন এটা ক্লায়েন্ট আমাকে দিছে, কে দিছে? ক্লায়েন্ট আমাকে এই মেসেজ ট্যাবলেটটা দিছে। এখন আমাকে বললো ইনস্টাগ্রামে গিয়ে যে রেস্টুরেন্ট বিজনেস করতেছে বা রেস্টুরেন্টের সাথে যারা সম্মিলিত আছে বা যারা রেস্টুরেন্টে খেতে চাচ্ছে এইরকম কিছু মানুষদেরকে কি করো। এখন দেখেন কোন একটা রেস্টুরেন্টের ফেজ আছে, ধরেন চাঁদপুরে কোন একটা রেস্টুরেন্টের একটা ফেজ আছে, এই ফেজে কারা বেশি লাইক ট্যাগ দেয়, কারা বেশি কমেন্ট করে বলেন? যারা বেশিরভাগ এই রেস্টুরেন্টটা খায় বা খাবার প্রেমী যারা, তাই না, যারা খাবার প্রেমী। এখন কোন একটা রেস্টুরেন্ট, একটা ক্লায়েন্ট রেস্টুরেন্টের বিজনেসই করে, উনি বললো যে আমার এই লোকেশনে এই মানুষদেরকে তুমি মেসেজটা পাঠাও, কেন? তাইলে মানুষ কিনবে, যে আমার একটা অফার চলতেছে, যে এই একটা প্যাকেজে আমার একটা অফার চলতেছে, আমার একটা বার্গারের অফার চলতেছে, মানুষ যাতে বার্গার খেতে আসে, এটা জানানোর দরকার। তখন আমাদেরকে মেসেজটা দিলে তার এলাকার মানুষদেরকে, তার ফেজে যারা আছে তাদেরকে আমি মেসেজ পাঠাই। অনেক সময় তাদের ফেজের মেসেজ, মানে ফেজের মধ্যে যারা আছে তাদেরকে বলে মেসেজটা পাঠানোর জন্য। তো ধরেন হচ্ছে আমি ইনস্টাগ্রামে গেলাম, যাওয়ার পরে কোন একটা রেস্টুরেন্ট খুঁজলাম, এখান থেকে ধরা হচ্ছে রেস্টুরেন্ট। ওকে, আমি এই যে রেস্টুরেন্ট কয়েকটা খুঁজে পাইলাম। ওকে, এই যে রেস্টুরেন্ট খুঁজে পাইলাম, আমি কয়েকটা জিনিস ফলো করতে হয়। প্রথমত হচ্ছে এখানে অনেক ফলোয়ার্স, হয়তো বা এই ফলোয়ার গুলো ফেক হইতে পারে বা অনেক ইয়ে হইতে পারে, যদি ভালো হয় তাহলে এদেরকে আমি চাইলে মেসেজ পাঠিয়ে দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এখানে সবাই কিন্তু অ্যাক্টিভ নাও থাকতে পারে, অনেক আগে ফলো দিচ্ছে এখন অ্যাক্টিভ না। তো অ্যাক্টিভ কারা? এই যারা এখানে কি করছে, লাইক করছে, কমেন্ট করছে, আমি এই লোকদেরকে খুঁজে বের করতে পারি, তাদেরকেও চাইলে আমি মেসেজ পাঠাইতে পারি। এই যে লাইক, এই আগস্টের 22 তারিখে লোকে পোস্ট করছে, এটাতে যারা কি করছে, লাইক দিছে, তার মানে তারা মোটামুটি অ্যাক্টিভ। তাদেরকে চাইলে আমি তাদের প্রোফাইল গুলা আবার এই যে তাদের প্রোফাইল গুলাতে চাই যায় কি করতে পারি, প্রাইভেট অ্যাকাউন্টে আবার যাবে না, হ্যাঁ, প্রাইভেট অ্যাকাউন্ট নেবেন না, তা অবশ্যই পাবলিক অ্যাকাউন্ট গুলাতে মেসেজ পাঠাবেন। মানে এই যে দুইটা ইয়া পাইছি, হ্যাঁ, তাকে এখন মেসেজ পাঠাতে হবে। মেসেজ অপশন শো করে না, ফলো দিলাম, তাকে চলে আসছে এমনি, তাকে ফলো দিলাম, তারপরে তাকে একটা কি করলাম, মেসেজ পাঠাবো। কারণ এখানে গিয়ে আমার যে মেসেজটা, সেই মেসেজটা আমি এখানে দিলাম। ওকে, সে ইয়া করে রাখছে, একটা সেটিংস করে রাখছে যে সবাই তাকে মেসেজ পাঠাতে পারবে না। ওকে, তো যেহেতু ওরে পারবো না, এই দেখেন এর কিন্তু ফলো দেওয়া ছাড়া মেসেজ পাঠানো যাচ্ছে। তো ওর কাছে গেলাম, যে তাকে আমার এই মেসেজ ট্যাবলেটটা দিয়ে, এই যে এখানে ডিয়ার, তার নামটা কি, এই যে এটা তার নাম না, তার নাম কি সেটা তো আমরা জানি না, বাট এখানে আমরা এটা তো দেখতেছি নাকি,
আর এখানে দিয়ে তারপর আমরা এই যে ডিয়ার এই জায়গার মধ্যে জাস্ট তার এই নামটা দিয়ে বাস এবার পাঠাইলাম। চাইলে এখানে আমাদের নাম দিতে পারেন। হ্যাঁ, আমি আর কিছু তো এখানে বেস্ট ট্রিগার আছে দিয়ে দিলাম। দেন হচ্ছে তাকে সেন্ড করে দিয়ে দিলাম। বুঝে গেছে? তাকে পাঠাইছি, এলাম, কাজ শেষ আমার। এটা হচ্ছে যদি আপনি কার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে মেসেজটা পাঠান তাইলে এই যে এভাবে দেখতে পাচ্ছেন না? আর যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে না পাঠান, সম্পর্কে যে আপনাদের অ্যাকাউন্ট থেকে পাঠাইতে হবে, তখন কি ক্লায়েন্টকে কি দিতে হবে? প্রুফ দিতে হবে না? এই যে মেসেজ কতজনকে পাঠাইছেন, তখন আপনাদেরকে কি করতে হবে? একটা গুগল শিট তৈরি করতে হবে। গুগল শিট তৈরি করতে পারেন তো নাকি? পারেন না? কথা। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এখানে যাব। যাওয়ার পরে যারা মোবাইল দিয়ে করবেন তাদের মোবাইলে আপনারা প্লে স্টোর থেকে গুগল শিট এটা ডাউনলোড করে দিবেন। কম্পিউটার থেকে হচ্ছে এখান থেকে গিয়ে এই যে এখানে প্রথমে ড্রাইভে যেতে হবে। কোথায়? ড্রাইভে যাব। ওকে, ড্রাইভে কি এখান থেকে যে নিউ অপশন, নিউর পরে হচ্ছে এই যে গুগল শিট, দেখছেন? গুগল ডক্স, গুগল শিট সব এখানে আছে। যেটা তৈরি করতে চাইতেছেন এইভাবে করবেন। এটা পেয়ে গেলাম। পাওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে প্রথমে একটা জিনিস হচ্ছে কি দিলাম, ইনস্টাগ্রাম লিংক। গুগল শিট তখনই তো অনেক কিছু করা লাগে। ইনস্টাগ্রাম নেম, এই ক্লায়েন্টের কাজ চাইতো, এখানে কাজ বেশি। এটাকে একটু বড় করলাম, ইনস্টাগ্রাম লিংক। হ্যাঁ, সেম। এটা হচ্ছে মেসেজ লিংক। মেসেজ লিংক, এই যে তিনটা অপশন আমি এখানে করে দিলাম না? একটু বড় বড় করে দিই, সমস্যা নেই। ওকে, চাইলে এগুলাকে একটু আমি মাঝখানে রাখতে পারি। কোথায়? মাঝখানে রাখলাম। চাইলে একটু বোল্ড করতে পারি। হ্যাঁ, চাইলে একটু আমি এটা বাড়াইতে পারি। ওকে, চাইলে এগুলাকে হাইলাইটস একটা কালারও দিতে পারি, নিচে সুন্দর একটা কালার দিয়ে দিই। ওকে, সাজানো হয়ে গেছে, সুন্দর মতো সাজাইলাম। এখন এসে প্রথমত হচ্ছে ইনস্টাগ্রাম নেম। এই যে ইনস্টাগ্রাম নামটা কি নাকি, এই যে ইনস্টাগ্রাম নেম দিয়ে দিলাম। ইনস্টাগ্রাম নেমটা এখানে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম লিংক। এই যে ইনস্টাগ্রামটা, এটা কি লিংক দিতে হবে। ওকে, লিংকটা আবার এই যে ইনস্টাগ্রামের যে লিংকটা, তার এই লিংকটা এখানে আবার দিতে হবে। ওকে, ওকে, এরপর হচ্ছে মেসেজ লিংক। এরপরে কি দিতে হবে? মেসেজ। এই যে তাকে মেসেজ করছি, মেসেজ, এই মেসেজের প্রুফ দিতে হবে। এখন প্রুফ কিভাবে দিবেন? আপনারা স্ক্রিনশট নেবেন। যে এখান থেকে নিয়ে চাইলে আমি কি এখান থেকে স্ক্রিনশট নিতে পারি। এটা সহ নিলে এখানে যাদেরকে মেসেজ পাঠাইছি সব কিছু দেখা যাবে। হ্যাঁ, নিয়ে আমি এখান থেকে স্ক্রিনশট নিলে আমার ফোনে, মানে ফোনে বা ইয়াতে সেভ করবো না, এখানে সেভ করবো না। না করে আমি কি করব? এখান থেকে জাস্ট হচ্ছে স্ক্রিনশটের একটা লিংক আপলোড করবো। লিংকের জন্য হচ্ছে এই ম্যাগের মতো যেটা দেখছেন, এটাতে ক্লিক করলে একটা লিংক ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের এখানে হয়তো কফি লেখা থাকবে, কপি করবেন। আমার এখানে অটোমেটিক কপি দেওয়া আছে, অটোমেটিক কপি হয়ে গেছে, দিচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে এখানে আইনা সেই লিংকটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন এই লিংকে গেলে সুন্দর মতো ক্লায়েন্ট দেখবে আমি কাকে মেসেজ পাঠাইছি। একটা স্ক্রিনশট, এই যে পাচ্ছেন স্ক্রিনশট। হ্যাঁ, স্ক্রিনশট দেখছেন? সুন্দর একটা স্ক্রিনশট হয়ে গেছে না, যে আমি কাকে মেসেজ পাঠাইছি, এটা ক্লায়েন্ট দেখে গেছে। এখন কথা হচ্ছে এইটা আপনারা পাবেন কোথায়, তাই না? আপনারা কি করবেন? ওই যে ক্রোমে গিয়ে লাইট শর্ট কি লিখবেন? লাইট শর্ট, লাইট শর্ট ডাউন ক্রোম এক্সটেনশন, এটা লিখলে এখান থেকে লাইট শর্ট চলে আসবে, ক্রোম এক্সটেনশন। এটাকে আইনা কি করবেন?
এই যে এখানে অ্যাড টু ক্রোম করে দিবেন, অ্যাড টু ক্রোম। আমার অলরেডি করা আছে যেহেতু আমি এই জন্য আর নতুন করে করতেছি না। অ্যাড টু ক্রোম করলে আপনাদের এখানে এটা অটোমেটিক হয়ে যাবে, বুঝে গেছে? অথবা আপনারা ওকে ডাউনলোড করতে পারবেন, অথবা এখানে যে লাইট শট আছে ওইটা থেকে করলে হবে। ডাউনলোড লাইট শট ডাউনলোড ফ্রি, এখান থেকে ডাউনলোড করবেন, করলে এই যে এখানে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজ। তো ডাউনলোড করলে আপনার এখানে আসবে, আর এক্সটেনশন করলে আপনার এখানে আসবে। ঠিক আছে, বুঝে গেছে? তো এক্সটেনশন থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোডের জন্য কোনটা আবারও দেখাই, এই যে লাইট শট লিখলে এই যে এখানে চলে আসতেছে লাইট শট, অথবা এই যে লাইট শট ম্যাক উইন্ডোজ দুটার জন্যই। জাস্ট লিংকে ক্লিক করলে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন, এই যে ডাউনলোড হইতেছে, এখানে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। কমপ্লিট হইলে ওটাকে জাস্ট সেট আপ করে দিবেন। ওকে, কমপ্লিট হইলে হয়েছে, তো বাকি আছে। ওকে কমপ্লিট, কমপ্লিট হইলে আপনারা কি করবেন, এখান থেকেও পাইবেন। বাস আমাদের এখানে জাস্ট ইয়েস ইয়েস এগুলা দিয়ে আপনারা কি করবেন, ইনস্টল করবেন, যেভাবে অন্য কিছু ইনস্টল করে। ওকে তাই অ্যাকসেপ্ট ইনস্টল। এটা মোবাইলে হবে না, এটা জাস্ট হচ্ছে আপনার কম্পিউটারের জন্য। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, এটা হচ্ছে এভাবে আপনারা ইয়াতে দিবেন। এখন মোবাইলের জন্য যদি হয় তাহলে একটু আপনার কষ্ট করা লাগবে। কষ্টটা কি, মোবাইল দিয়ে পাঠায় যখন স্ক্রিনশট রাখবেন, সেই স্ক্রিনশট গুলো আপনারা গুগল ড্রাইভে আপলোড দিবেন। গুগল ড্রাইভে আপলোড দিলে সেখান থেকে লিঙ্ক গুলা নিয়ে নিয়ে এখানে বসায় দিবেন। বুঝা গেছে? হ্যাঁ, গুগল ড্রাইভে। কোথায়? গুগল ড্রাইভে আপলোড দেওয়া, এটা তো ইজি, এটা পারেন আপনারা। যেভাবে আমরা গুগল ড্রাইভে একটু আগে গেলাম, এই যে এখান থেকে ড্রাইভে গেলাম, গিয়ে আপনারা চাইলে এখান থেকে নিউ ফাইল আপলোড বা ফাইল আপলোড দিয়ে আপনারা মোবাইল দিয়েও আপনারা আপলোডের প্লাস সাইন থাকবে, মোবাইল দিয়ে আপলোড দেবেন প্লাস চিহ্ন থাকবে, দিয়ে জাস্ট হচ্ছে আপলোড দিয়ে দিবেন, যাতে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে আপলোড হয়ে যাবে। তো পরে ওইখান থেকে যখন এইটা আপলোড দিছি, এটার লিঙ্কটা আমি নিব এখান থেকে, শেয়ার কপি লিঙ্ক, অথবা এখান থেকে আগে এটাকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। শেয়ার, এখান থেকে এই যে রেস্ট্রিক্টেড এনিওয়ান দিয়ে দিবেন, তারপরে এই লিংকটা কপি করে আপনি ওইখানে এনে বসায় দিবেন। হ্যাঁ, লিংকটা কপি করে শীটের মধ্যে এনে কি বসায় দিবেন। এটা হচ্ছে আপনার এই যে গুগল ড্রাইভ লিংকটা এইভাবে থাকবে, তো রাইট এখান থেকে এই যে দেখতে পারবেন। বুঝে গেছে? আশা করি বুঝছেন। তো এই হচ্ছে ডিএম এর কাজ। অনেক সময় দেখা যায় এই ডিএম এর ক্ষেত্রে আপনারা যেটা এই যে রেস্টুরেন্টের দুই একটা নাম দরকার, এই নামগুলা খুঁজে পাচ্ছেন না, তখন চ্যাট জিপিটির হেল্প নেন, যে আই নিড ইউএসএ রেস্টুরেন্ট ইনস্টাগ্রাম পেজ লিংক। প্রথমে আপনাকে ইনস্টাগ্রামের পেজ লিংক দিবে না, অনেক সময় বলবে আপনি যে সার্চ করে করে এভাবে আপনি যাই খুঁজছেন, আপনাকে বলতেছে এইভাবে যা খুঁজছেন, আর আপনি বলবেন না প্লিজ, ওর সাথে একটু বায়না ধরেন। অনেক সময় আমরা বাসায় বাপ্পার সাথে বায়না ধরি না, বলে দিবে না, না প্লিজ দেন। হ্যাঁ, অনেক সময় লাস্ট পর্যন্ত তারা দেয়। এই দেখছেন দিচ্ছে না কয়েকটা, আবারও প্লিজ কইছে, ও কিন্তু আবার আমাকে দিচ্ছে। নরমালি প্রথম ওরা দিতে চায় না, কারণ লিঙ্ক দেওয়া তারপরে এটা সিস্টেমে নাই, কারণ লিঙ্ক ডিরেক্ট কোনো কিছু আপনাকে ইনফরমেশন দিবে যে কিভাবে আপনি সেটা খুঁজে পাবেন। হ্যাঁ, সে নিজে এমনি আপনাকে দিতে চায় না, মানে সে চায় আপনাকে দিয়ে একটু কষ্ট করাবে। আপনি তো ও প্লিজ বললে আবার দেয়, এরপর প্লিজ বললো আবার ও বানা না দিব না, না আবার প্লিজ আই নিড ইট, আই ক্যান নট সার্চ, আমি সার্চ করতে পারতেছি না, তারপরে সে আপনাকে এনে দিবে। যে কয়েকটা রেস্টুরেন্টের নাম দিয়েছে, আমার দরকার এখন 10টা, প্লিজ টেল, আর 10টা দরকার, প্লিজ টেল, আমাকে আবার খুঁজে 10টা হয়তো বা আয়না দিবে, এই দিচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে তার কাছ থেকে চাইতে হবে,
হ্যাঁ, না চাইতে জানলে সে কিন্তু আপনাকে এই মানে চ্যাট জিপিটিও আপনাকে অবহেলা করবে। ঠিক আছে, যে আমাদের দেশে সরকারকে ফান্ড দিলেই কি হইতো, মানুষ পাইতো, অনেক কিছু পাইতো না, ফান্ড দিত নেতারা, তাইলে বেশি পাইতো। কিন্তু আমার ফান্ড দিতে এত বেশি ফান্ড দিয়ে না, যে সে বুঝে যে না এই লোকটা এখন অনেক কষ্ট করে, তাকে দরকার যে ফ্রিতে হেল্প পাওয়া যাবে না, সে কিনে নেয় ফেকটা দেখে। সরকারকে অনেকে বেশি ফান্ড দিতে যায়, পরে দেখি তার পথ শেষ। এরকম হয়েছিল অনেক। যে মুরার টাকলা আরো অনেক আছিল, যে ফার্ম দিতে দিতে পরে দেখি তাদের নিজেদের পদে নেই। ঠিক আছে, এইটাই আপনার পদ তো দিয়ে কাউকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়ার একটা কৌশল সবকিছু খুঁজে বের করে, সবারই সবকিছু ইয়ে হয়। ঠিক আছে, হ্যাঁ, যাই হোক। তো এই যে আপনি এখন যদি তাকে আবার বলেন যে না 20টা দাও, সে কিন্তু আপনাকে 20টা আবার দিয়ে দিবে, সে খুঁজে বের করে এনে দিবে। যে আপনি এই ফেসগুলো খুঁজতে অনেক কষ্ট হয়ে যেত, তাই না? আপনি এখান থেকে অবশ্য ডিরেক্ট ঢুকা যায়, ডিরেক্ট যদি না যাওয়া যায় তাহলে এগুলা ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। ওকে, এই যে ইনস্ট্যান্ট ডিটেক আমাকে দিয়ে দিয়েছে রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্টের ইউএসএ রেস্টুরেন্ট আপনি খুঁজে বের করতে কষ্ট হইতো, সে আপনাকে সুন্দর মতো এনে দিয়ে দিতে। এখানে যারা কমেন্ট করতেছে তাদের করতে পারে তারা আপনাকে ক্লায়েন্ট বলে দিল যে ইউএসএ রেস্টুরেন্টের যারা মানে মানুষ, ওই টাইপের মানুষদেরকে তুমি ইয়া পাঠাও যারা ফুড লাভার। কারা ফুড লাভার? এই বার্গারের মধ্যে যারা কমেন্ট করছে তারা নিচ্ছে বার্গারটা নেই। হ্যাঁ, ঠিক আছে, এই যে এটাতে যারা কমেন্ট করছে তারা নিশ্চয় এটা খাওয়ার মতো, তাই না? এই জন্য তারা কি করছে, এটাতে কমেন্ট করছে। তো আপনারা কি করতে পারেন, এই যে যারা কমেন্ট করছে তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে নিয়ে নিয়ে তাদের অ্যাকাউন্টে গিয়ে আপনারা মেসেজটা পাঠাবেন, তাইলে হয়ে যাবে। তাহলে বুঝা গেছে ইনস্টাগ্রাম ডিএমটা কি, হ্যাঁ, এবং এইটার অ্যাকাউন্ট গুলো কিভাবে খুঁজে বের করতে হবে। এতটুকু কোনো প্রবলেম আছে কারো? হ্যাঁ, আপনি একদিনে তো সব মেসেজও পাঠাইবেন না, একদিনে 30টা 40টা সর্বোচ্চ 50টা মেসেজ পাঠাবেন। আপনার অ্যাকাউন্ট যদি নতুন হয় তাহলে একটা অ্যাকাউন্টে আমরা 20টা 15টা এরকম মেসেজ পাঠাবো। যদি অ্যাকাউন্ট একটু পুরানো হয় 30 40 50টা মেসেজ পাঠাবো। মেসেজে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে 10 15টা বেশি তো পাঠানো যাবে না, ব্লক করে দিবে। তাহলে তো আপনার 1000 2000 চিন্তা করা লাগবে না। অনেক ক্লায়েন্ট আসবে 1000 2000 5000 মেসেজ পাঠাবো, তখন তাকে বুঝাবেন যে এত মেসেজ আসলে পাঠানো যায় না, যারা পাঠায় এটা বট। রিয়েলি যদি তুমি পাঠাও দৈনিক 30 থেকে 40টা মেসেজ পাঠাইতে পারো। এবার বলো তুমি কদিন পাঠাইবা? 30 দিনে 900 1000 মেসেজ পাঠাবেন। 1 মাস ধরে কি আপনি 1000 মেসেজের এখানে উঠাইতে পারবেন না? দৈনিক 30 40টা উঠাবেন, সমস্যা নাই, এটা অল্প ক্ষণের কাজ, দৈনিক 5 মিনিটের কাজ না। ঠিক আছে, যদি এইসব কাজ পান। লাইট শট হচ্ছে এটা স্ক্রিনশট দেওয়ার একটা এক্সটেনশন। না, গুগল শিটে না, এটা আপনার কম্পিউটারে আপনি অ্যাড করবেন। কম্পিউটারে অ্যাড করলে আপনি যে কোনো সময় যে কোনো কিছু স্ক্রিনশট দিতে চান, যে এই যে পাতার মতো এটা লাইট শট, এই যে আমি স্ক্রিনশট দিয়ে অন কিছু করতে পারবো। যেমন এখান থেকে আমি চাইলে কোনো কিছু মার্ক করে দিতে পারি। হ্যাঁ, এই যে এই জিনিসটা আমি একটু মার্ক করে দিলাম, তারপরে তীর চিহ্ন দরকার, এখান থেকে এই যে তীর চিহ্ন দিয়ে ফলো বুঝাইলাম কোথাও। হ্যাঁ, এই যে এটা স্ক্রিনশট, এটা বুঝাইলাম যে এত পোস্ট আছে, সব বুঝানো যায়। হ্যাঁ, এখন এখান থেকে চাইলে এই যে এখানে যদি সেভ ক্লিক করেন আপনার কম্পিউটার সেভ হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা অটোমেটিক কপি হবে। হ্যাঁ, ইমেজটা কপি হবে। আর এখানে ক্লিক করলে এটা একটা লিংক হবে, যাতে আরেকজনকে আমরা চাইলে এই স্ক্রিনশটের লিংকটা দিতে পারি। আর এখানে ক্লিক করে আপনারা হয়তো লিখতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা কালার লেখা যায়, ইয়ে করা যায়। তো এগুলো কেমন কাজে লাগবে না, আপনার হয়তো দু একটা জিনিস কাজে লাগবে আর কি। চাইলে খরচ দিয়ে অফ করবেন। এটা একটা এক্সটেনশন, একটা অ্যাপস। ওকে, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? বুঝছেন সবাই? বুঝছেন? ওকে, এইটা হচ্ছে আপনাদের ডিএম এর কাজ। হ্যাঁ, এর বাইরে তেমন কোনো কাজ নাই। এরপরে হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এর কাজ আসবে। আপনাদেরকে সেদিন আমি দেখাইছিলাম যে
পোস্টে কিভাবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ দিতে হয়, তাই না? আমরা সেদিন চ্যাট জিপিটি হেল্প নিছি। কার? চ্যাট জিপিটি হেল্প নিছি। যদিও আগে হ্যাশট্যাগের জন্য ক্লায়েন্ট অনেক কাজ পাওয়া যেত, এখন কিন্তু তেমন পাওয়া যায় না, কারণ এখন হ্যাশট্যাগ গুলো ইজি। হ্যাঁ, ওই যে একবার যদি কখনো একবার হ্যাশট্যাগের কথা ওটা বলে থাকেন, ও বুঝবে যে আপনি হ্যাশট্যাগও চাচ্ছেন, আপনার মনের কথাটা সে বুঝে। আর যদি হ্যাশট্যাগ দরকার না হয় তাকে বলেন উইদাউট হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ ছাড়া আমাদের সময় আপনার হ্যাশট্যাগ লিখলে দেখবেন প্রত্যেকটা পয়েন্টের সাথে সাথে হ্যাশট্যাগ দেয়। এটা নাও তাকে তখন বলে দেন ইন্ড অফ দ্য পোস্ট বা ইন্ড অফ দ্য কন্টেন্ট, কন্টেন্টের শেষে দাও। সাথে দিলে এটা খারাপ দেখা না? দিতে তো পারেন, এখন নিজে কষ্ট যদি করা লাগে তাহলে তার হেল্প নেওয়া দরকারটা কি? ঠিক আছে, যেহেতু নিজে কষ্ট করে করতে মানে ওরে হেল্প দিতেছেন, তাকে ওরে বলে দেন যে আমার পোস্টের শেষের দিকে এসে তুমি হ্যাশট্যাগটা দাও, তাহলে সে সুন্দর মতো শেষের দিকে দিবে। বুঝে গেছে? কন্টেন্টের ভিডিওটা যারা দেখেন নাই ভালো করে দেখে নিলে বুঝে যাবে। ওকে, এখন আসি আমরা তাহলে হ্যাশট্যাগটা কিভাবে আমরা বের করব। প্রথমত আপনারা হ্যাশট্যাগ সার্চ অপশন থেকে দিতে পারেন। ধরেন আপনি ফ্যাশন নিয়ে কোনো হ্যাশট্যাগ খুঁজে বের করতে চাচ্ছেন, কি নিয়ে? ফ্যাশন। এখানে সার্চে এসে আপনি লেখেন ফ্যাশন, এই হ্যাশট্যাগ দিয়ে ফ্যাশন লেখেন, দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আপনাকে দেখাবে। যদি আমার সার্চে কম দেখায় না, আপনাদের সার্চে কম দেখায়, দেখেন এমনই দেখায়। আচ্ছা, আগে 30টা দেখাই তো সর্বনিম্ন। ওকে, দেখেন তো এই যে এখানে এসে প্যাশন লিখলাম, দেখেন এই প্যাশন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আসছে, অথবা আমরা এটাকে ইয়ে করলে আরো হ্যাশট্যাগ পাইতে পারি। ওকে, বা এইখানে যায় এদের পোস্টে যদি আমরা যাই, এই পোস্টে অনেকে প্যাশন নিয়ে যে হ্যাশট্যাগ গুলো দেয়, এখান থেকে চাইও আমরা চাইলে নিতে পারি। হ্যাঁ, অনেকগুলো পোস্ট আপনারা চেক করবেন, চেক করে হয়তো ফ্যাশন রিলেটেড হ্যাশট্যাগ গুলো পাবেন। হ্যাঁ, যারা হ্যাশট্যাগ ইউজ করছে যে ফ্যাশন ভাইরাল স্টাইলিস্ট, হ্যাঁ, এক্সপ্লোর ভাইরাল, তো এই টাইপের এখান থেকে ফ্যাশন রিলেটেড যে হ্যাশট্যাগ তাদের এখান থেকে নিয়ে নিয়ে কালেক্ট করে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তবে সবচাইতে বেটার এখন যেহেতু ইনস্টাগ্রাম অ্যালগরিদম অনেকটা চেঞ্জ হয়েছে, আগে এখানে সার্চ করলে 30টা হ্যাশট্যাগ এখানে দেখাইতো, ওই 30টা নিলে কিন্তু অনেক ভালো ইয়া ছিল। এখন যেহেতু চেঞ্জ হয়েছে তাইলে আপনারা যেটা করতে পারেন, আপনারা গুগল থেকে নিতে পারেন, যে গুগলে আই নিড, ওইখানেও নিতে পারবেন, আমি সব অপশনটাই দেখাই। হ্যাঁ, আই নিড হ্যাশট্যাগ, অথবা জাস্ট এখানে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ অন ফ্যাশন, ফ্যাশনের উপরে আমাকে হ্যাশট্যাগ দাও, তাহলে সে এই যে ফ্যাশনের উপরে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতেছে। মোর আইটেমে গেলে আরো পাবেন, কেন হচ্ছে এখানে আরো বিভিন্ন লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কগুলো এই যে এখানে আপনি ফ্যাশন নিয়ে আরো হ্যাশট্যাগ অনেক পাবেন। অথবা আপনি যদি আরেকটা জিনিস করতে পারেন, হ্যাশট্যাগ ফাইন্ডার বা হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাঁ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লিখলে এই যে এখানে অনেকগুলা আসে, ইনফ্লেক্ট, বেস্ট হ্যাশট্যাগ, কিওয়ার্ডস টুলস, অনেকগুলো আসবে। এগুলা থেকে আপনারা হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। আমরা ইনফ্লেক্ট একটু দেখি। হ্যাঁ, ইনফ্লেক্টে গিয়ে অনেক সময় আপনাদেরকে সাইন আপ করা লাগতে পারে, কি করতে হবে? সাইন আপ। হ্যাঁ, দেখি সাইন আপ করা চাওয়া যায় কিনা। অনেক সময় সাইন আপ করা লাগতে পারে। হ্যাঁ, সাইন আপ মানে একটা অ্যাকাউন্ট করা, সচরাচর সবাই পারার কথা। এখানে আমরা দেখি এই যে ফ্যাশন, হ্যাঁ ফ্যাশন দিয়ে এখানে জেনারেট হ্যাশট্যাগ, দেখি আমাদেরকে দেয় কিনা সাইন আপ ছাড়া। 30 সেকেন্ড সময় নিতেছে। ওকে, এই যে দিল, এবং এগুলা হ্যাশট্যাগ গুলা কেমন ইউজ হয়েছে এটাও সে কিন্তু এখানে লিখে দিচ্ছে। তার মানে এগুলা কিন্তু অনেক ভালো হ্যাশট্যাগ, তাই না? এখন এগুলা কি করবেন, এখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। এখন একটা একটা করে কিভাবে কি করবেন, এগুলা এখানে সিলেক্ট করলেই এখানে চলে আসতেছে। হ্যাঁ, আপনি আপনার মতো করে পছন্দ মতো 30টা হ্যাশট্যাগ সিলেক্ট করেন, একটা সেটে 30টা দেওয়া যায়, দিয়ে আপনি এখান থেকে নিতে পারেন। অথবা এখানে কপি অলরেডি কপি আছে, চাইলে নিজেও কপি করতে পারেন।
বুঝা গেছে? inflect.com, বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর, আর অনেক আছে। এদের এখান থেকে অনেক টুলস আছে। যে কোনো টুল, এই যে অল হ্যাশট্যাগ, হ্যাঁ, এটা থেকে করতে পারেন। যে কোনো একটা টুলস থেকে আপনার চাইলে হ্যাশট্যাগ গুলো জেনারেট করে দিতে পারেন। এখানে যাই যে এখানে আপনার কিসের উপরে, এখানে জাস্ট ওয়ার্ড লিখবেন, আগে হ্যাশট্যাগ দিতে হবে না। জেনারেট বা জেনারেটে ক্লিক করলে যেখানে আপনাকে নিচে হ্যাশট্যাগ দিয়ে দিবে। এই যে ফ্যাশন দিয়ে দিচ্ছে না, হ্যাঁ, মোর আরো 30টা দরকার, আরো 30টা দরকার, এখানে আরো সে দিচ্ছে। এখানে কপি হ্যাশট্যাগ করলে পুরোটা কপি হবে, চাইলে নিজেরও কপি করতে পারেন। বুঝে গেছে? হ্যাশট্যাগ যে টুলস গুলো এখান থেকে করতে পারেন। এরপরে যদি আপনার প্রবলেম হয়, চাইলে চ্যাট জিপিটি দেবেন। চ্যাট জিপিটি বলেন আই নিড 30 হ্যাশট্যাগ অন সেশন, সেশনের পরে আমাকে 30টা হ্যাশট্যাগ দাও। অথবা দেখেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, তখন কি হবে, সে বুঝবে যে ইনস্টাগ্রামে কোনগুলো ইউজ করতেছে মানুষ, সেটার উপরে ডিপেন্ড করে সে আপনাকে হ্যাশট্যাগ গুলা দিবে। বুঝে গেছে? এতটুকু পারবেন? সমস্যা আছে? হ্যাশট্যাগের কাজটা হচ্ছে এই যে আমরা এখন এখানে যদি রেস্টুরেন্ট লিখি, যেমন মার্কেটিং এ লিখি, এখানে মার্কেটিং লিখলাম, এই যে প্রোফাইল গুলো আসতেছে, বা আমি মার্কেটিং লিখার জন্য যদি আমরা সার্চ করি, মার্কেটিং লিখে যদি আমরা সার্চ করি, আমাদের এখানে যে প্রোফাইল গুলো নরমালি আসবে, ওই প্রোফাইল গুলা আসে কয়েকটা জিনিসের উপর বেস করে। এক নম্বরে তাদের ইউজার নেমে মার্কেটিং আছে, হ্যাঁ, বা তাদের বায়ো বা কোথাও মার্কেটিং আছে। এরপরে 3 নম্বরে তাদের হ্যাশট্যাগ কে মার্কেটিং আছে, মানে হ্যাশট্যাগটা তাদের পোস্ট এগুলো সামনে নিয়ে আসে, মানুষের সার্চ রেজাল্টে নিয়ে আসছে, বলা যায় কাইন্ড অফ এসইও। যেমন আমরা ওয়েবসাইট এসইও করি, ইউটিউব ভিডিও এসইও করি, এই পোস্ট এসইওর বেস্ট ওয়ে হচ্ছে হ্যাশট্যাগ। আপনার পোস্টের সামনে আপনি এখন ফেসবুকে গিয়ে লেখেন ফ্রিল্যান্সিং, ওইখানে টাইটেলে যারা ফ্রিল্যান্সিং দিচ্ছে সেগুলো আসবে, অথবা যাদের হ্যাশট্যাগ বা কোথাও তারা ফ্রিল্যান্সিং ইউজ করতে সেগুলো আসবে। বুঝে গেছে? শো করতেছে, হ্যাঁ, হ্যাশট্যাগের কাজ হচ্ছে এইটা। বাট আগে আমরা যখন, হ্যাঁ, সামনে নিয়ে আসার জন্য আমরা আগে যখন কাজ করতাম তখন কিন্তু হ্যাশট্যাগ এর উপরেও অনেক ক্লায়েন্ট পাওয়া যেত শুধু হ্যাশট্যাগ নেওয়ার জন্য। হ্যাঁ, 5 সেট, 6 সেট, 7 সেট, 10 সেট হ্যাশট্যাগ নিয়ে, এক সেটে 30টা থাকে। হ্যাঁ, এতগুলো সেট আমাদের থেকে নিত। দেখা যায় আমরা এক সেট হ্যাশট্যাগের জন্য $5 $10 নিতাম। তো পাঁচ সেট করলো সর্বোচ্চ, আবার 5 মিনিটের বেশি তো লাগবে না, 30-40 ডলার পাই যেতাম। হ্যাঁ, $5 করি এক সেটের জন্য, নিল তো 10 সেটের জন্য $50। ঠিক ছিল না? তো এরকম ইজি ছিল, বের করে দিয়ে দিতাম। বাট এগুলা কাজ এখন সবাই চান ছাড়া হয়ে গেছে, এগুলা কাজ কমতেছে। বাট এখনো আছে, স্টিল নাই যে তা না। আপনি যদি এখনো মনে করেন না, ফাইবারে গিয়ে সার্চ করেন, এখন যদি ফাইবারে লেখেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, এই যে দেখেন তারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে কাজ করতেছে। এই লোক তখন থেকে দেখতাম, আমি যখন কাজ করতো তখন থেকে এই লোক প্রচুর কাজ করতেছে হ্যাশট্যাগের উপরে। হ্যাঁ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, হ্যাঁ, জাস্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ বা ইনস্টাগ্রাম গ্রো, হ্যাঁ, এই যে তার এখানে এখন 3 ডলার রানিং আছে, সর্বনিম্ন সে $30 নেয়, আর প্রিমিয়ামে $70। বুঝলেন? তার এখানে হচ্ছে এটাতে রানিং নাই আপাতত,
এখানেও 3টা অর্ডার রানিং। আর এখানে 3টা প্যাকেজ আমরা দেই, একটা বেসিক প্যাকেজ, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। কেউ বেসিক প্যাকেজে একটু আমরা কাজ কম করবো, স্ট্যান্ডার্ড আর একটু ভালো কোয়ালিটি থাকবে, প্রিমিয়ামে আরো ভালো কোয়ালিটি থাকবে। আপনারা যেমন কোন জামা কাপড় কিনতে যান, দেখেন না সেম জিনিসটা একজনের জামা গায়ে দিচ্ছে, আবার সেম এটা 1000 টাকা, আরেক জায়গায় যায় দেখলেন এটার দামই 3000 টাকা, কালার কিন্তু সেম, কফি, অনেকে বলে কফি করছে ওটা দেখা। তো আসলে কিন্তু পার্থক্যটা আছে প্রিমিয়াম বলতে। আবার আমরা ওই সময় রেস্টুরেন্টে খাইতে যাই, সেম খানাটা দেখা যাচ্ছে, খাবার কিন্তু সেমই হয়। দেখা যায় আপনি এই যে স্ট্রিট ফুড, হ্যাঁ, যদি রাস্তার পাশে একটা বার্গার খান, যে বার্গারটা আপনার কাছ থেকে 100 টাকা নিচ্ছে, ওইটাই আপনি ভালো মানের একটা রেস্টুরেন্টে যান 300 টাকা নিচ্ছে, সেম বার্গার। স্থান ভেদে পার্থক্য হচ্ছে, দাম বাড়তেছে, তাই না? তো এই হচ্ছে কোয়ালিটি। আমাদের এখানে আসবেন, একটা কোয়ালিটি ভালো পাবেন, ঠিক আছে? আর ক্লায়েন্টরা চায় তাদের টাকা খরচ হোক, তারা কোয়ালিটি জিনিসটা চায়। দু একটা খেচরা মার্কা যারা, তারাই বেশি প্রাইস দেয়। বেশিরভাগ হচ্ছে স্ট্যান্ডার্ড তেমন একটা মানুষ নেয় না, হয়তো সে বেশি নিবে না, তোমার প্রিমিয়াম নিবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এক একজন এক এক রকম দেয়। আপনার জিনিস আপনি কত দিয়ে সেল করবেন, আপনার উপরে ডিপেন্ড করে। যে $25 দিচ্ছে, আরেকজন দেখলাম $30 দিচ্ছে, ঠিক আছে? এগুলো অনেক বেসিক 30-এ দিচ্ছে, উনি বেসিক $15 দিচ্ছে, উনি 25-এ দিচ্ছে। তো এখন এক একজনের ইচ্ছা। আপনি আমাকে শুধু বাড়াই দিলে হবে না, আপনাকে বাড়াইলে এটার কোয়ালিটি কি দিচ্ছেন সেটা বুঝাইতে হবে মানুষকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাশট্যাগের ব্যাপারটা বুঝছেন না? হ্যাঁ, আশা করি আর কোনো প্রবলেম নাই। চ্যাট জিপিটি থেকে সেগুলো দেখাইছি, তারপর যখন দেখাই আই নিড 30 হ্যাশট্যাগ অন ফ্যাশন, চাইলে আমরা ইনস্টাগ্রামটাও অ্যাড করে দিতে পারি। ওকে, আমরা তাকে বলে দিই ইন লাইন, ইন ওয়ান লাইন। সে তো সিরিয়ালে দিচ্ছে, আমরা আছি ওয়ান লাইনে। আচ্ছা, আমি ভুলে লিখলাম, এখন ভুলটা সে কিন্তু বুঝবে, ঠিক আছে? আমার এখন 5 সেট দরকার, 5 সেট। এটাকে বলে যে তুমি 5 সেট দাও, 5 সেট, এভরি সেট। না না, সে ভাবছে এই 30টারে 5 সেট বানা দিত। হ্যাঁ, তাকে বুঝাইতে হবে, সে যদি না বুঝে, সে যেভাবে বুঝবে সে ওইভাবে দিবে। তাকে এভরি সেট 30 হ্যাশট্যাগ এটা বুঝাইলাম, এখন সে প্রত্যেকটা সেটে 30 দিচ্ছে, বুঝে গেছে? আগে সে 30 এখানে করলে দেখেন 30টাই সে 5 সেট বানাইছে, 6টা করে দিছে। 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 5টা করে 25টা দিতে হয়তো সে। হ্যাঁ, ঠিক আছে। এই যে সে হচ্ছে এখন আমাকে 30টা করে প্রত্যেকটা দিয়ে দিয়েছে। এই যে আমরা এখান থেকে চাইলে নিয়ে ক্লায়েন্টকে দিতে পারি, ক্লায়েন্ট যদি নিবে না, এখন তো ওইভাবে জাস্ট হচ্ছে ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করলে তখন সেক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ গুলো ইউজ করবো আর কি, বা আমাদের নিজেদের পোস্টের ক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ ইউজ করবো। এতটুকু পর্যন্ত বুঝছেন? এতটুকু কোনো সমস্যা নাই তো? ওকে, ঠিক আছে। তাইলে আপনারা আশা করি হ্যাশট্যাগ এবং ইয়েটা বুঝছেন। হ্যাশট্যাগের ক্ষেত্রে নির্দিষ্ট নাই, হ্যাশট্যাগ তো হ্যাশট্যাগ, ঠিক আছে? বাংলাদেশের জন্য আলাদা হ্যাশট্যাগ না, বিদেশের জন্য আলাদা হ্যাশট্যাগ না, ঠিক আছে? হ্যাঁ, ভিডিওটা দেখেন তারপরে। হ্যাঁ, আমি দিয়েছি গ্রুপে, দেখেন, ঠিক আছে?